আজকে আমরা আমাদের নতুন ভিডিওতে এমন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি কার নামে রেজিস্ট্রেশন করা অথবা কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। অনেক সময় আমাদের এই ইনফরমেশনটি জানা দরকার হয়ে থাকে, কিন্তু আমরা জানি যে আপনাদের বিকাশ যে অ্যাপ্লিকেশনটা আছে অথবা তাদের কাস্টমার কেয়ার সার্ভিস, তারা এই ইনফরমেশনটি আপনাদের কাছে শেয়ার করতে চায় না বা শেয়ার করবে না। যদি আপনাকে জানতে হয় তাহলে তাদের অফিসে যেতে হবে। সো আমরা কীভাবে বাসায় বসে এই ইনফরমেশনটি জানতে পারি সেটা আমরা আমাদের আজকের ভিডিওতে জানতে পারবো। তো তার জন্য আপনাদের সিম্পলি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে সেটার নাম হচ্ছে সেলফিন, যেটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি ট্রাস্টের একটি সফটওয়্যার। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। সো সেখান থেকে ইনস্টল করার পর আপনারা যখন এটা ওপেন করবেন তখন দেখবেন এরকম একটা ইন্টারফেস, যেটা লগ ইন ইন্টারফেস। সো আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, সো এখানে রেজিস্টারে ক্লিক করবেন আপনারা নিচে। আর রেজিস্ট্রেশন ফ্রম বাংলাদেশ আর অ্যাব্রড, আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশে ক্লিক করবেন, অথবা বিদেশ থেকে যদি আপনারা লগ ইন করতে চাচ্ছেন তাহলে অ্যাব্রোডে ক্লিক করবেন। আমি বাংলাদেশ থেকে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন যেখানে উইথ ন্যাশনাল আইডি অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যেটা আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে চান তাহলে ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করবেন, অথবা যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা সাইন আপটা করতে পারেন। সো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ক্লিক করলাম। সো এখানে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের মোবাইল সার্ভিস যে নাম্বারে আপনারা লগ ইন ও সাইন আপটা করতে যাচ্ছেন সেই মোবাইল অপারেটরটা ক্লিক করতে হবে এবং আপনার নাম্বারটা দিতে হবে। সো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর একটা 6 ডিজিটের আপনাদের 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন। তো তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। সো আপনারা দেখছেন যে একটা ওটিপির জন্য রিকোয়েস্ট করেছে। সো আমাদের ওটিপিটা চলে এসেছে। ওটিপিটা দেওয়ার পর আপনারা যখন সাবমিটে ক্লিক করব, আচ্ছা ওকে, যখন আমরা লগ ইন করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভ্যালিড স্ট্যাটাস হওয়ার সত্ত্বেও আমাদের অ্যাকাউন্টটি আসলে ক্রিয়েট হয়ে গিয়েছিল, যেটা আসলে তাদের একটা সফটওয়্যার একটা বাগ। সো আপনি যখন অ্যাকাউন্ট লগ ইনটা হয়ে যাবে ইনভ্যালিড স্ট্যাটাস আসা সত্ত্বেও, আপনি যখন এটা আসলে হয়ে গিয়েছে কিন্তু সফটওয়্যার বাগের কারণে এটা এরকম হয়েছে। সো আপনারা লগ ইনে চলে আসবেন, যে নাম্বারটা দিয়ে লগ ইন করেছে এই সাইন আপ করেছেন সেই নাম্বারটা দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে তার নেক্সট স্টেপে, যেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট এবং ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক দুটা ছবি তুলে এবং আপনার নিজের ছবি তুলে আপনাকে যদি আপনার সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো আমি আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। সো চলুন আমরা এখন আমার লগ ইন করি। সো যখন লগ ইনে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমাদের তারপর সিম্পলি যেতে হবে ফান্ড ট্রান্সফারে। ফান্ড ট্রান্সফার যাওয়ার পর আমরা ক্লিক করব বিকাশে। তো আপনার নিজের নাম্বার বা যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, অর্থাৎ সেই বিকাশ নাম্বারটি কোন আইডি কার্ড দিয়ে রেজিস্টার করা সেটা জানতে চাচ্ছেন, সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ নাম্বারটা আপনি যেটা দিয়েছেন এন্ট্রি করেছেন সেটা আসলো, এবং যে রিসিভার নেম, এই রিসিভার নেমে যার নামটা আসবে তা আপনাকে বুঝতে হবে যে তার নামে আপনার বিকাশ অ্যাকাউন্টটি তার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টে রেজিস্টার করেছিলেন। সো এই সিম্পল কয়েকটি স্টেপের মাধ্যমে আমরা আসলে জানতে পারি যে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারগুলো কোন কোন আইডি কার্ড দিয়ে আসলে রেজিস্টার হয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।